শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। সকাল সকাল ঘরের সমস্ত কাজকর্ম ফেলে দেখো পুকুরের খোলে লেবে পড়েছি। তো কারণটা কি বলো তো, ঘরে কোনো সবজি নেই, রান্না করার মতো কিছুই নেই। তো ভাবলাম কিছু শাক তুলি, ডাল আলু সিদ্ধ আর শাক ভাজা কিন্তু রান্না হয়ে যাবে। ডালের সাথে এই শাক ভাজা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর পুকুরটা ছেঁচে দেওয়ার পরেই না পুকুরের খোলে কত সুন্দর দেখো এই ছোলা শাকগুলো হয়ে আছে। তো আমরা এই শাকগুলোকে বলে থাকি ছোলা শাক। আর এখানে না কিছু কলমি শাকও রয়েছে, কারণ আমাদের কলমি শাকের ডোক আমাদের দিদি শাশুড়ি না এনে ফেলে দিয়েছিল। তো তার ফলে এই পুকুরটার খোলে কলমি শাক কিন্তু খুব হয়, প্রচুর পরিমাণে হয়। তো দেখতে পাচ্ছ তো পানার মধ্যে ছিল কলমি শাকগুলো। তো পানাগুলো তুলে এই সাইডে সাইডে ফেলে দিয়েছে বলে কলমি শাকের শিকড়গুলো দেখো ধারে ধারে কিন্তু শাক হয়ে গিয়েছে, কিন্তু কলমি শাকগুলো না পোকায় কিছু পাতা না নষ্ট হয়ে গিয়েছে। তো কচি কচি ডোক একদমই হয়েছে। তো সেগুলো বেশ কিন্তু ভালো লাগে। আর এই শাকের সাথে ভাজলে রসুন শুকনো লঙ্কা দিয়ে কত সুন্দর যে খেতে লাগে। আর এই শাক ভাজা দিয়ে একতলা ভাত কিন্তু তুমি নিমিষে খেয়ে নিতে পারবে। তো গ্রাম বাংলার মানুষেরা যখন কিছু না থাকে কিন্তু এভাবে শাক তুলে শাক ভাজা করে খেয়ে থাকে। তো এমন সময় গিয়েছে যে শুধু এই শাক সিদ্ধ করে কিন্তু গ্রামের মানুষজন কিন্তু খেয়ে তাদের জীবন কাটিয়ে দিত। তখন না কখন না তেল মশলা কিছুই ছিল না, হয়তো লবণ দিয়ে সিদ্ধ করেই কিন্তু খেয়ে নিত। তো এইভাবে কিন্তু জীবনটা চলতো। আর এখন তো সবার ক্ষেত্রে তো সমান হয় না। এমন এমন সময় না আমাদের দিনগুলো আসে যে পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায়। যতই তুমি ইনকাম করো না কেন, যখন শরীর অসুস্থ থাকার কারণে তুমি কোনো কাজকর্ম করতে পারো না, তখন কিন্তু সংসারে ভীষণ টানাটানি অভাব দেখা দেয়। তাই আমাদের জীবনে কিন্তু এমনই ঘটছে। দোকান খুলে বসে থাকলে কী হবে, কিন্তু দোকান খুলে বসে থেকে শুধু সময় নষ্ট। যে ইনকামটা করলে যে সংসারটা চলবে সেইভাবে কিন্তু দোকানটা আমাদের চলে না, কোনো রকম চলে। শুধু দেখো দোকানটা কিন্তু তোমরা তুলে দিতে পারি না, যা টুকটাক হয়। তো এই রাজস্বীর কিন্তু খাওয়াটাই কিন্তু শুধুমাত্র হয় যে সামান্য 200 টাকা যে রোজটা হবে সেটাই কিন্তু হতে চায় না, হওয়া কিন্তু ভীষণ মুশকিল। তো পাড়ার মধ্যে পাড়ার দোকানে কত বা ইনকাম হবে বলো। আর বরমশাই কয়েকটা দিন ধরে ফুচকা একদম বিক্রি করতে যাচ্ছে না, ভীষণ গরম পড়েছে। মাঝে মাঝে তো দুজনের মধ্যে ঝগড়া ভীষণ হচ্ছে, কারণ এইভাবে সংসারটা ভীষণ টানাটানি চলছে এর কারণে। তো কি আর করা যাবে বলো, মানুষের শরীর যদি অসুস্থ থাকে সে তো আর ইনকাম করতে যেতে পারবে না। তো সেই সব পরিস্থিতি নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জীবন এইভাবে চলছে। তো দেখো ডাল এনেছি, তো ডাল করব, আলু সিদ্ধ আর শাক ভাজা। তো ডালটা এনেছি, দেখো ডালটা না বেশ খেতে ভালো লাগে আর ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আজকে ভেবেছি যে আম দিয়ে ডাল বানাবো। তো এই গরমে প্রথমবার বাড়িতে কিন্তু টক ডাল বাড়িতে বানাচ্ছি। তো দেখো এখানে মা কিছু আম কেটে পাঠিয়ে দিয়েছে। তো কাঁচা কয়েক টুকরো আমি ডালের মধ্যে দেব, আর কিছু আম নিয়ে আমি একটু চাটনি করব, কারণ রাজস্বী বলেছে যে চাটনি খাবে। এখানে দেখো ভাতটা কিন্তু ফুটছে, আজকের ভাতটা কিন্তু ফুটিয়ে বসিয়ে রাখিনি, কারণটা হলো ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, আলুটাও সিদ্ধ হবে তার জন্য। এখানে দেখো ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। তো ডালটা এখানে সিদ্ধ হয়ে গিয়েছে, লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছে। আর এখানে দেখো শাকটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন দেখো আমি ডালটার মধ্যে সাম্বারি দিয়ে দেবো। তো তার জন্য দেখো তেলের মধ্যে অল্প তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, গোটাই দিয়েছি, কারণ ঝাল হয়ে গেলে বেশি খেতে পারবে না। আর আমার আবার এই লঙ্কা ভাতের মধ্যে মাখিয়ে খেতে বেশ ভালো লাগে, তার জন্য দিয়েছি। আর দেখো পেঁয়াজ দিয়েছি। কিছুক্ষণ ভাজা করার পরে আমি ডালটা দিয়ে দেবো। তো ডালটা না ছোটো গামলার মধ্যে করে ঢেলেছি বলে মানে কিছুতেই চাগিয়ে ঢালতে পারছি না, তার জন্য দেখো ডাবুর মধ্যে করে দিয়ে আমি কিন্তু ডালটা এভাবে আমি সাদা দিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ ফোটার পর আমি নামিয়ে নিচ্ছি। তো স্টোভে জানি না কতদিন ধরে যে স্টোভে রান্না করতে হবে, আর গ্যাসের দাম কিন্তু প্রচুর হাই হয়ে যাচ্ছে। তো গ্যাসের কিলো 180 টাকা প্রায় হয়ে গিয়েছে। যে কিভাবে যে গ্যাসটা আমি ভরবো এই অভাবের সংসারে, তো মাথার মধ্যে কিছুই ঘুরছে, মানে অনেক কিছু চিন্তা ভাবনা কিন্তু এসেই যাচ্ছে। তো যাই হোক এখানে দেখো ডালটা তো রান্না হয়ে গেল। এখন দেখো শাক ভাজাটা আমি
নামিয়ে নিচ্ছি। তো শাকটা ভাজার সময় তোমাদের দেখানো হয়নি, তেলের মধ্যে অল্প রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা না সরি শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে শাকটা দিয়ে কিছুক্ষণ দেখো নাড়িয়ে নিয়েছি। একদম কিন্তু জল দিইনি শাকটার মধ্যে, একদম নরম শাক, খুব ভালোভাবে কিন্তু ভেজেছি বেশ একটু তেল দিয়ে। তো কারণ একটু শাক ভাজার মধ্যে একটু তেল না দিয়ে ভাজলে কিন্তু ভালো লাগে না। আমার রাজস্বী তো এই শাক ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসে। শাক ভাজাতে যদি ভাত মাখিয়ে দিই তো একদম সব ভাতই কিন্তু শাক ভাজাতে দিয়ে খেয়ে থাকে। ও এখন নেই, ও গিয়েছে মাদের বাড়িতে। এখন আমি রান্নাটা করছি, আবার ওকে আনতে যাব আবার। তো এখনও পর্যন্ত দেখো রান্না কমপ্লিট হয়নি, এখন বাজে 1:30। আজকে স্নানও হয়নি, কারণ সকালবেলা একবার গা ধুয়ে নিয়েছিলাম। আবার ভাবছি যে দুপুরবেলা রান্না করার পরে কিন্তু আমি আবার একবার কিন্তু স্নান করব, যা গরম পড়েছে। তো আজকের খাওয়া দাওয়া করার সময় ভিডিওটা করা হয়নি। তো ভাত খাওয়া দাওয়ার পর রাজস্বীকে পড়তে দিয়ে এসেছি। এখন বাজে 5:30। তো দেরি করে দোকানটা খুলেছি, প্রচণ্ড গরম, হাঁটতে যাব না। তো শরীরটাও ভালো লাগছিল না, মাথাটাও ঘুরছে। তো ভাবছি কিছুক্ষণ পরে আমি কিন্তু হাঁটবো। এখন একটু ঠান্ডা জল খেয়ে কিছুক্ষণ দোকানে বসে থাকবো। তো এখন বাইরেটা ঝাঁট দিয়ে নিলাম, আর দোকানে দেখো একজন কাস্টমার এসছে বলে তাড়াতাড়ি করে গেলাম। এখন বাজে ওই সন্ধ্যা 6:30 মতো। এখন আমি দেখো সন্ধে দিয়ে দেবো। তো এদিকে দেখো একটা গন্ডগোল হয়ে গিয়েছে। এই গরমের মধ্যে জানি না প্রত্যেক বছর এই সময়টা হলে এত যন্ত্রণা আমার সহ্য করতে হয়। কারণটা কি বলো তো, দোকানের যে পাখাটা, আমার টেবিল ফ্যানটা বন্ধ হয়ে গিয়েছে চলতে চলতে। এতটা গরম, আর গরমের মধ্যে যদি টেবিল ফ্যানটা এইভাবে না চলে, বন্ধ হয়ে যায়, কিভাবে যে দোকানটার মধ্যে আমি বসে থাকবো আর কাস্টমারটা সামলাবো। ঘেমে তো একদম স্নান হয়ে যাচ্ছি। দেখো বাইরে এসে একটু বসে আছি, হাত পাকাতে হাওয়া খাচ্ছি, বারবার করে কাস্টমার আসছে, বারবার করে উঠে যাচ্ছি, ভীষণ সমস্যা হচ্ছে। এইভাবে কেউ দোকান চালাতে পারে? তো জানি না, বড়মশাই কালকের বাজারে তো নিয়ে যেতেই বলবো অনেকবার করে। তো দেখা যাক, কিন্তু দোকানে নিয়ে গেলেও কি সাথে সাথে সারিয়ে দেবে, আবার সকালবেলা এইভাবে কষ্ট পেতে হবে। জানি না কিভাবে যে এই দোকানটার মধ্যে বসবো। তো দেখো বসেছিলাম, বড়মশাইও চলে এসছে। বড়মশাইকে বলছিলাম আমি আর দোকানে বসতে পারছি না, দোকানটা নাই বন্ধ করে দাও। এইভাবে কিন্তু বারবার গিয়ে কি কাস্টমার সামলাতে যাচ্ছে, মনে হয় আবার এক্ষুনি স্নান করতে হবে, এমনই অবস্থা। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে সবাই পাশে থেকো, সাপোর্ট করো।